নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকে এখানে আমি বানাবো ক্রিসপি পটেটো স্কিন বা আলুর খোসার চিপস। এখানে আমি নিয়েছি 4 পিস মিডিয়াম সাইজের আলু। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর হাতে করে চাকু দিয়ে পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। কাটার সময় ধ্যান রাখতে হবে যেন বেশি মোটা না হয়। আপনারা স্কিনের সাথে আলুটা নেবেন, আর দরকার লাগলে মাঝখানেটাও নিতে পারেন। আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো আলুকে কেটে নেব। আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু মেশাবো সল্ট, একটু চিলি ফ্লেক্স, আবার দেবো একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো। এবার ইউজ করব একটু অরিগানো, ড্রাই অরিগানো। এটা আপনারা দিতেও পারেন, যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দিতে হবে না। এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন প্রথমে। তারপরে হাফ চামচ ময়দা, আবার 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। ধ্যান রাখতে হবে আলুতে যেন বেশি জল না থাকে। জল থাকলে কর্নফ্লাওয়ারটা বেশি লেগে যাবে। এবার এর সাথে কিছু পেরি পেরি চিলি সিজলিং মেশাবো। এটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা ক্যাচের আছে, আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা গরম হলে একটা একটা করে ছেড়ে দেবো। একটু আস্তে আস্তে একটা একটা করে ছাড়বেন আমার মতন। বেশি একবারে ছেড়ে জয়েন্ট হয়ে যেতে পারে, কেননা কর্নফ্লাওয়ার দেওয়া আছে এর মধ্যে। এটা স্লো ফায়ারে 3 থেকে 4 মিনিট ফ্রাই করতে হবে আস্তে আস্তে করে, যাতে এটা ক্রিসপি আর ফ্রাই হয়ে আসে। আমারটা যথেষ্ট কালার চলে এসছে, আর একটু হবে। এটা ফ্রাই হতে হতে আমি একটা ডিপ বানিয়ে নেব। এর সঙ্গে কিছুটা মেয়োনিজ নিয়ে নেব, ভেজ মেয়োনিজ, সাথে কিছুটা টমেটো কেচাপ আর একটু পেরি পেরি সিজলিং দিয়ে ভালো করে মিক্স করে নেব। ডিপটা খেতেও খুব সুস্বাদু, আর ক্রিসপি ফ্রাইয়ের সাথে খুব তো ভালো টেস্ট হবে। আমার ডিপটা রেডি হয়ে গেছে। ডিপটা বানিয়ে সাইডে রেখে দেবো। আরেকবার দেখে নেব আমার পটেটোগুলো কতটা ফ্রাই হয়েছে। আলুগুলো ভালোই ফ্রাই হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। এটাকে আস্তে আস্তে করে একটা প্লেটে তুলে নেব। আপনারা এরকমই ফ্রাই করবেন। এরপর এটাকে নিয়ে একটা বড় বলে নিয়ে নেব। এর মধ্যে একটুখানি চাট মশলা, একটুখানি পেরি পেরি পাউডার মিশিয়ে দেবো। এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেশাতে হবে, যাতে সব জায়গাতে সমান পরিমাণে মিশে যায়। এবারে এটাকে আপনার মতন সুন্দর করে সাজিয়ে সসটাকে দিয়ে পরিবেশন করুন। সাথে যে সসটা আমরা বানিয়েছি ওটা দিয়ে পরিবেশন করুন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।